ওকে 6 এর 1 আমাদের বলা হলো কি কোন বিন্দুতে টোয়াইস আলফা কোণে কার্যকররত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানের বল দুইটির লব্ধি। একটা হলো পি প্লাস কিউ বল আর একটা হলো পি মাইনাস কিউ বল। এই বল দুইটির বল দুইটার লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, অর্থাৎ এই দুইটা বলের যে ক্রিয়া রেখা সেটার যে কোণ, মানে এটা ধরো যদি পি প্লাস কিউ হয়, এটা হলো পি মাইনাস কিউ, এই দুইটা বলের লব্ধির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এটার লব্ধি যদি হয় আচ্ছা ওকে, তাহলে দেখো এখানে লব্ধি যদি হয় ধরো এটা, আর এদের সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ এই যে এই বল এটার সমদ্বিখণ্ডক, এটা হলো সমদ্বিখণ্ডক, আর এটা হলো লব্ধি। তাহলে বলছি কি লব্ধিটা সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা হলো থিটা। আর পুরা কোণটা হলো কত? টোয়াইস আলফা। পুরা কোণটা টোয়াইস আলফা, অর্থাৎ পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে টোয়াইস আলফা। এখন সমদ্বিখণ্ডকটা এটা কিসের সমদ্বিখণ্ডক? এটা হলো এই যে এই কোণের সমদ্বিখণ্ডক পি প্লাস কিউ বল এবং পি মাইনাস কিউ বল। ও আচ্ছা, মানে হলো এই যে এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটা হবে কত? এটা হবে আলফা আর এটা হবে আলফা, কারণ যেহেতু কোণটা হলো টোয়াইস আলফা, তাহলে এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমরা যদি বলি এই কোণটার মান কত, এই কোণটার মান হলো আলফা প্লাস থিটা, আর এই কোণের মান কত? সরি, এই কোণের মান কত? পুরাটা হলো আলফা, এই পর্যন্ত মাইনাস থিটা, তাহলে আলফা মাইনাস থিটা। এটা কি বোঝা গেছে? এখন আমাদের প্রমাণ করতে হবে পি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কিউ tan আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা বুঝছো? এটা চিত্রটা? জি স্যার। আচ্ছা, তো এইখানে আমরা এই কথাগুলা যদি লিখি যে পি প্লাস কিউ কোশ্চেনের মতো করেই, যে পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ বল দুইটির অন্তর্গত কোণ টোয়াইস আলফা, এদের লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখানে থিটা কোণ বলতে এটাকে বোঝানো হচ্ছে, এটা হলো থিটা। আচ্ছা, এটাকে যদি আমরা ধরো ও বিন্দুতে ক্রিয়ারত, ও বিন্দুতে দুইটা বল ক্রিয়া করে, এটা ধরো ও এক্স আর এটা ধরো ও ওয়াই, তাহলে এটা যদি আমরা ও এ দিয়ে নির্দেশ করি, এটা ধরো ও বি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব, মনে করি কোশ্চেন দেখে দেখে কোশ্চেনের মতো করে মনে করি ও বিন্দুতে, এখানে বলছে কোন বিন্দুতে, তাহলে আমরা বললাম ও বিন্দুতে কার্যরত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বল দুটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, তারপরে এখানে আমরা যদি এখানে পি প্লাস কিউ কে ও বিন্দুতে ক্রিয়ারত ও এক্স বরাবর
পি প্লাস কিউ বল এবং ও ওয়াই বরাবর পি মাইনাস কিউ বল। এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ টোয়াইস আলফা। ঠিক আছে, তারপরে হলো এবং লব্ধি, লব্ধি হলো কি ও এ বরাবর ক্রিয়ারত, বরাবর লব্ধি ও এ বরাবর ক্রিয়া করে বা ক্রিয়ারত যেটাই বলো, বা কার্যরত যেটাই বলি। তাহলে এখন এখানের মধ্যে সুতরাং আচ্ছা, এখানে তার আগে এখানে বলে দিতে হবে যে এদের সমাধিখণ্ডক, বা এখানে আমরা যদি বলি এক্স ও ওয়াই কোণের সমাধিখণ্ডক হলো ওবি। তাহলে ওবি, এখানে ওবি এর সাথে ও এ কি করে, ও এ রেখা থিটা কোণ উৎপন্ন করে। ওবি এর সাথে ওবি এর সাথে ওবি এর সাথে ও এ থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এখানের মধ্যে তোমার এই যে বের করলাম যেটা এক্স ও এ, এক্স ও এ এই কোণটার মান কত, আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। আর হলো ওয়াই ও এ বা এ ও ওয়াই, ওয়াই ও এ এটা হলো কি আলফা প্লাস থিটা। আলফা মাইনাস থিটা আর একটা হলো আলফা প্লাস থিটা। আচ্ছা, এখন দেখো বলের সাইনের সূত্র কি বলছে। সাইনের সূত্র যে একটা বলের ক্রিয়া রেখা, সরি, একটা বলের ক্রিয়া রেখা বাকি দুই বলের ক্রিয়া রেখার অন্তর্গত কোণের সাইনের অনুপাত সমান। মানে কি, মানে একটা বল আচ্ছা এখানে দেখো সাইনের সূত্রের ক্ষেত্রে কি, ধরো ব্যাপারটা আগে খেয়াল করো। এখানে ধরো ও বিন্দুতে ক্রিয়াশীল একটা তিনটা বল, এটা ধরো ও এ, ও বি, ও সি। তাহলে এই যে ও এ বরাবর যদি পি বল ক্রিয়া করে, পি কিউ ধরো আর, তাহলে পি বল এবং এই যে তিনটা বল ও বিন্দুতে ক্রিয়া করে, ভারসাম্য সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে এই ও এ বরাবর যে বলটা ক্রিয়া করে সেটা হলো পি, এবং তার বাকি দুই বলের অন্তর্গত কোণ, এই দুই বলের অন্তর্গত কোণ, এটা যদি তোমার আলফা হয় তাহলে পি বাই সাইন আলফা, অর্থাৎ এই অনুপাতটা হচ্ছে সমান। তো এরকম আমরা যদি এই বলের ক্ষেত্রে হিসাব করি তাহলে কি আসবে, আর বাই সাইন কি হবে, যে এদের মধ্যবর্তী কোণ, এটা যদি বিটা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি আসবে, সাইন বিটা।
তাহলে এগুলা কি হবে? সমান হবে। এটা এটা আর এটার সমান। কোনগুলা কি স্যার ধরে নেবো আলফা বিটা? হ্যাঁ, এখানের মধ্যে আমরা কিন্তু এখানে তো আমরা বের করছি দেখো, একটা এদিকে আলফা, এদিকে থেটা আলফা, আবার এদিকে হচ্ছে কি এটা হলো আহ অর্থাৎ এটা আমরা লব্ধির সাথে হিসাব করব। ঠিক আছে, আমাদের লব্ধি হলো কি এইটা ও এ। তাহলে ও এর সাথে কি হচ্ছে তোমার এই যে পি প্লাস কিউ বল কি আলফা মাইনাস থেটা কোণ উৎপন্ন করে, আর এদিকে হচ্ছে কি লব্ধির সাথে এই পি মাইনাস কিউ বল কি করে আলফা প্লাস থেটা কোণ উৎপন্ন করে। এটা কি বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এখন সাইনের সূত্র থেকে কি লিখতে পারি যে বলের সাইনের সূত্র হতে আমি চিত্রটা যদি আবার ফ্রেশ করে আঁকি, ধরো এটা হলো লব্ধি আর এটা হলো সমদ্বিখণ্ডক, এটা হলো সমদ্বিখণ্ডক, আর এটা হলো লব্ধি, আর এটা হলো পি প্লাস কিউ বল, এটা হলো পি মাইনাস কিউ বল, এটা হলো থেটা। তাহলে পুরাটা হলো 2 আলফা। তাহলে এই কোণটা হবে কত? আলফা। তাহলে এই কোণটা কত আসবে? আলফা মাইনাস থেটা। আর এই কোণটা কত আসবে? লব্ধির সাথে এই কোণটা, এই যে লব্ধির সাথে, তাহলে এটাও কি, এটা কি আলফা না? এটা হলো আলফা। তাহলে এটা হবে কি আলফা প্লাস থেটা। এটারটা হলো এটা, এটারটা হলো এটা, এটা হলো এটা, এটা হলো এটা, আর এটা হলো এটা। তাহলে দেখো এই যে পি প্লাস কিউ বল, আমরা কি বললাম এখানে ও এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এখন এখানের মধ্যে আমরা কি বলতে পারি? ও এক্স ডিভাইডেড বাই লব্ধির সাথে বাকি বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত। তার মানে কি আসবে? সাইন লব্ধির সাথে বাকি বল কি? বাকি বল হলো এই যে পি মাইনাস কিউ অর্থাৎ ও ওয়াই বল। তাহলে লব্ধির সাথে ওই বলের অন্তর্গত কোণ কত? আলফা প্লাস থেটা, আলফা প্লাস থেটা। তাহলে এটা আসবে আলফা প্লাস থেটা ইকুয়ালস টু, তাহলে ও ওয়াই বলের সাথে এখন লব্ধি এবং বাকি বলের অন্তর্গত এই বলের সাপেক্ষে কি হবে? লব্ধির সাথে ওই বল পি প্লাস কিউ এর অন্তর্গত কোণ কি? আলফা মাইনাস থেটা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি সাইন আলফা মাইনাস থেটা। এটা কি বুঝছো কিনা? তাহলে ও এক্স এর মান কত? পি প্লাস কিউ, আর এদিকে হবে আলফা প্লাস থেটা পি মাইনাস কিউ আলফা মাইনাস থেটা। এটা কি বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন আসো এখান থেকে আমাদের বের করতে হবে কি পি tan theta equals to q tan alpha। আচ্ছা, এখন দেখো যদি আমরা সাইড চেঞ্জ করে নেই, p প্লাস কিউ p মাইনাস কিউ equals to sin alpha plus theta alpha minus theta। p আর q দরকার, তো তাহলে যোজন বিয়োজন করো উভয় পাশে। তাহলে কি আসবে? p প্লাস কিউ p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ মাইনাস p প্লাস কিউ equals to sin alpha plus theta sin alpha plus theta plus sin alpha minus theta minus sin alpha minus theta। এটা হলো যোজন বিয়োজন করে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? টোয়াইস p বাই টোয়াইস q equals to sin a plus b plus sin a minus b। sin এর সূত্র, তাহলে কি আসবে? 2 sin alpha 2 sin alpha cos theta, আর এখানে আসবে 2 cos alpha sin theta। 2 2 কাটা, বা তাহলে p বাই q
আর এখানে ইকুয়ালস টু আমরা পাবো কি সাইন থিটা বাই সাইন আলফা বাই কজ আলফা, তার মানে হলো ট্যান আলফা, আর কস থিটা বাই সাইন থিটা, তার মানে হলো কি কট থিটা, বা কটকে যদি আমরা এই পাশে নিয়ে আসি পি এর সাথে, পি ডিভাইডেড বাই কট থিটা ইকুয়ালস টু কিউ ইন্টু ট্যান আলফা। তাহলে কটকে উল্টায় 1 বাই কট মানে ট্যান, তার মানে পি ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ট্যান আলফা। এটাই আমাদের প্রমাণ করতে বলা হলো। দেখো তো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা। মানে এখানে ওই যে সাইনের সূত্রের ব্যবহারটা জানবা, অঙ্ক সহজ। আচ্ছা, এই 287 পৃষ্ঠার মধ্যে কি আর কোনো অঙ্ক আছে? এই তুর্য গেল কই? তুর্য ওর এমবি শেষ হয়ে গেছে মনে হয়। 8 এর 1 যে করা হয়েছে। 8 এর 1, 8 এর 1 তো করছি আমরা। স্যার এই সাইনের সূত্রটা স্যার আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, সাইনের সূত্রটা হলো কি তোমার, ধরো তিনটা বল না, দুইটা বল ক্রিয়ারত, ঠিক আছে? একটা বল পি আর একটা বল কিউ, ঠিক আছে? তো এদের লব্ধি হলো ধরো আর। এখন লব্ধির সাথে পি বল যদি আলফা কোণ উৎপন্ন করে, কিউ বল যদি বিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই পি বল ডিভাইডেড বাই হচ্ছে সাইন লব্ধির সাথে বাকি বলের অন্তর্গত কোণ, মানে বাকি দুই বলের অন্তর্গত কোণ। তাহলে বাকি দুই বল পি বলের সাপে পি বল তো গেল, তাহলে বাকি দুই বল কিউ এবং আর, এদের অন্তর্গত কোণ কি? বিটা। তাহলে এটা হবে সাইন বিটা ইকুয়ালস টু কিউ বলের ক্ষেত্রে তাহলে কিউ বল গেল, তাহলে সাইন বাকি দুই বলের অন্তর্গত কোণ কি? আলফা। তো ইকুয়ালস টু যদি তুমি আর, তাহলে আর হিসাব করলে বাকি দুই বলের অন্তর্গত কোণ কি? এটা না? কি বুঝছো? জি স্যার পরে। তাহলে এটা হবে কি সাইন কত, পুরাটা হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। 360 থেকে আলফা আর বিটা এটা বাদ দিলাম, তাহলে এটাই তো পাচ্ছি আমরা। এখানে স্যার লোভ দিকেও কি একটা বল হিসেবে ধরা হবে নাকি? হ্যাঁ, লব্ধিটাও একটা বল হিসেবে। জি স্যার, এটাই কনফিউশন ছিল। ঠিক আছে। আচ্ছা, 8 এর 1 কথা বলছো, 8 এর 1 তো করছি আমরা নাকি? এর আগে করা হয়েছে না 8 এর 1? না, করা হয় নাই না? আচ্ছা, 8 এর 1 এখানে আমাদের বললো কি একটা বিন্দুতে কার্যরত, পেজ হলো 287 পেজ। একটা বিন্দুতে কার্যরত পি কিউ মানে দুইটি বলের লব্ধির মান আর, এবং পি এর দিক বরাবর আর বলের লম্বাংশের পরিমাণ কিউ হলে প্রমাণ করো যে বল দুইটির অন্তর্গত কোণ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স পি কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, এটা, অথবা 2 sin ইনভার্স পি বাই টোয়াইস কিউ, এটা একটা। এবং আর এর মান দেখাইতে হবে আমাদের রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কটা করার জন্য আমাদের বলছি কি দুইটা বলের লব্ধির মান আর, পি এবং কিউ, একটা বিন্দুতে কার্যরত পি এবং কিউ দুইটা বল। তাহলে আমরা যদি হিসাব করি যে ও বিন্দুতে কার্যরত দুইটা বল, একটা হলো পি আর একটা হলো কিউ, ঠিক আছে?
একটা হলো পি আর একটা হলো কিউ। এখন এদের লব্ধি হলো আর। তাহলে দেখো লব্ধির ক্ষেত্রে এখানে যেহেতু লম্বাংশের কথা আসছে, খেয়াল করো লম্বাংশ মনে আছে? লম্বাংশ কি? একটা বলের উপর আরেকটা বলের একটা বলের দিক বরাবর আরেকটা বলের লম্বাংশ আমরা ভেক্টর করেছিলাম যে, মনে আছে? উপাংশ। ওই উপাংশটাই হলো ভেক্টর আর ওটা লম্বাংশ হলো স্কেলার। অর্থাৎ তোমার দেখো লম্বাংশটা কি খেয়াল করো, যদি এটা পি বল হয়, এটা যদি কিউ বল হয়, তাহলে এইটা থেকে যদি আমরা লম্ব টানি, এটা হলো লম্বাংশ। তা এখন এটা যদি থেটা হয়, এই কোণটা, তাহলে এইটার মান আমরা কিভাবে পাবো? আমাদের হাতে আছে এটা ভূমি, এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হলো পি বাই কিউ ইকুয়ালস টু কি হবে? কস থেটা। তার মানে পি ইকুয়ালস টু কি? কিউ কস থেটা। ব্যাপারটা খেয়াল করো। তাহলে পি ইকুয়ালস টু এই বল ইকুয়ালস টু এই কিউ কস থেটা। ঠিক আছে? বুঝতে পারছো এটা? বুঝছি। আচ্ছা, তাহলে এখন এখানের মধ্যে আমাদের কি বলছে? পি এর দিক বরাবর আর এর লম্বাংশ। আচ্ছা, আরটা আমরা আগে ঠিক করি। তাহলে আরটা যদি আমরা ঠিক করতে যাই, আমরা এখানে বলতে পারি যদি সমান্তরিক আঁকি, ঠিক আছে? তাহলে এই কর্ণটাই হচ্ছে লব্ধি, সামান্তরিকের কর্ণ লব্ধি, এটা হবে আর। তো এখন এখানে যেটা বললো যে পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ হলো কিউ। প্রমাণ করো যে বল দুইটির অন্তর্গত কোণ আলফা। তাহলে এখানে বল দুইটার অন্তর্গত কোণ যদি আলফা হয়, এই বল দুইটা অর্থাৎ পি বল এবং কিউ বল, পি বল এবং কিউ বলের অন্তর্গত কোণ হলো কি? আলফা। আলফা যদি হয়, তাহলে এটা আমরা ধরে নিলাম যে পি বলের সাথে লব্ধি কি করে? থেটা কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, তাহলে কি বলতে পারি? আর কস থেটা ইকুয়ালস টু কি? পি বলতে পারি না? এটা কি বুঝাই গেছে? আচ্ছা, আরেকটু ডিটেলস যদি আমরা করি, আমি যদি আরেকবার বলি, আমরা যদি এখানে হিসাব করি যে পি ও কিউ ধরি, পি ও কিউ এর অন্তর্গত কোণ আলফা, পি এর দিক বরাবর আর এর দিকের, এবং এখানে যে পি এর দিকের সাথে যদি আর এর দিকের অন্তর্গত কোণ থেটা, পি ও আর এর অন্তর্গত কোণ হলো থেটা। তাহলে এখানে আমাদের বলছে কি? আমাদের বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ ইকুয়ালস টু কিউ। এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে এখন এখান থেকে আমরা চিত্র হতে যদি আমরা হিসাব করি যে পি বরাবর, পি এর দিক বরাবর, আচ্ছা, পি এর দিক বরাবর আর এর
লম্বাংশ, তাহলে কি আসবে? আর cos থিটা হবে না? আর cos থিটা হবে। হ্যাঁ, এটা কি বুঝছো? এই যে পি এর দিক বরাবর আর এর যে লম্বাংশ, মানে কি এটা যদি আমরা এই দিকে বর্ধিত করি এদিকে টানি, তাহলে এখানের মধ্যে দেখো এই যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বা অতিভুজ পি বাই আর ইকুয়ালস টু কি? cos থিটা। তাহলে এখানে কি হবে? পি ইকুয়ালস টু কি? আর cos থিটা। তাহলে এখানে আর cos থিটা হলো লম্বাংশ, আবার এটা আমাদের দেওয়া আছে, তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি কি? আর cos থিটা ইকুয়ালস টু কিউ। বলা যায় কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যদি আমরা ওই যে লম্বাংশ উপপাদ্যের কাছে যাই, আমরা এবার লম্বাংশের উপপাদ্য কি? আচ্ছা, আমরা একটু হয়ে আবার জয়েন করি।